হ্যালো বন্ধুরা, দেখো তোমার দাদা ভাইয়ের কাণ্ড। দেখো দেখো কাণ্ড, দেখো দাদা ভাইয়ের কাণ্ড। দেখো দাদা ভাইয়ের কাণ্ড, দেখো কি অবস্থা। ও এত গরমের মধ্যে ফ্যানটা একটু জাম হয়েছে, তো তেল দেওয়ার জন্য বলছি। ও কি করছে, সব কিছু ওর ফ্যানের পাছা সব খুলে দিছে। দেখো আজকে কি করা যাবে বলো? হ্যাঁ, কি করে থাকবো এত গরমের মধ্যে? সবাই যদি ফ্যান মিস্ত্রি হইতো। কি দাদা ভাই, কি করতেছো এটা তুমি? আরে ফ্যানটা গরম হয়ে গেছে না, গরম হয়ে গেছে? ফ্যানটায় মনে হয় জাম হয়ে গেছে। তো খোলায় দেখলাম ফ্যানের ভিতরে কিছুই নাই। আমি বলছি মনে বিয়ারিং আছে, তো বিয়ারিং নাই। ঠিক আছে, তো হ্যাঁ, এই জামটা কিসের জন্য হলো এটা দেখতে হবে। তো তো তোমার মাথায় দেমাগ নাই যে সবাই যদি ফ্যান মিস্ত্রি হইতো? হ্যাঁ, ব্রেন। ও ব্রেনটা ভিতরে ঢুকাইলো? হ্যাঁ, ও তো এইটা কি ঠিক করা হইলো? হ্যাঁ, হবে না কেন, চলতে হবে। তাহলে তো আলাদা আলাদা মিস্ত্রি থাকতো না। এখন দেখো না, এখন আমি লাইনে ঢুকাই দিব। তুমি কি ভাবছো? হ্যাঁ, কি কি ভাবছো? অবস্থা, ফ্যানের অবস্থা কি! এই পালাইস না। তো আমি দেখি, তুমি যদি এই ফ্যানটা ঠিক করতে পারো তাহলে তো ফ্যানের মেকারের বউয়ের পয়সা কমে গেল। ফ্যানের মেকারের বউয়ের পয়সা কমে গেল দেখি। এইটা হচ্ছে কি, কোনোদিন আসল কথা হচ্ছে এটা আমি কোনোদিন ফ্যানে হাত দিই নি। মানে ফ্যান আমি কোনোদিন ঠিক করতে জানি না। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে এই গরমে, হ্যাঁ, ফ্যানের দোকানে নিয়ে গেলে না, ওরা কি করে, যদি হাত দেয় ফ্যানের মধ্যে, বলে কি আগে 200 টাকা দাও। হ্যাঁ, ঠিক আছে, ওরা ফ্যান তোমার কি হচ্ছে না হয়েছে ওরা জানে না। হ্যাঁ, কিন্তু তার আগে ওরা ফ্যানে হাত দিলেই বলে 200 টাকা আগে দাও। ঠিক আছে, এখানকার মেকানিক হচ্ছে এরকম। তো যার জন্য এখন আমি ঠকবাজ হয়ে গেছে না, এখন কাজ করে তো আর অত টাকা পাওয়া যায় না। যার জন্য এবার চিন্তা করছি যে না, আমি একটু নিজে খুলে দেখি তো কি আছে। তো এটার জন্য আমি নিজে খুলে দেখলাম। ঠিক আছে, তো এটা কি, ভিতরে দেখলাম তো কিছু না, শুধু নাটগুলাই আর কোয়েলটা আছে। আর কিছু নাই, তারপর কিছু নাই। তো এটাই আমি দেখলাম, এখন তেল দিয়ে দেখবো চলে কি না। ঠিক আছে, না চললে আরেকবার খুলতে হবে। এখন তো আমার কাজেরও টাইম হয়ে যাচ্ছে না, আমি তো কাজ করি। সব এগুলো খুলে রাখছো না? কি অবস্থা, আমার তো মনে হয় না যে এগুলা ঠিক হবে। আমি হচ্ছি রাজমিস্ত্রি। ঠিক আছে, তো এবার রাজমিস্ত্রি কাজ করি, তো তো ফ্যানটা কেন ঠিক হবে না। তো রাজমিস্ত্রি কাজ করে ফ্যান ঠিক করতেছো, দেখো আবার ফ্যান ঠিক করতে করতে ফ্যানের পিছনে আবার মশলা দিয়ে ঢাইকে দিও না। না না না, আরে তোমার কথা বললে না আমার ফ্যানটা উল্টা উল্টা যাচ্ছে, এরকম কথা বললে হবে? কি অবস্থা দাদা ভাই, কি কাণ্ড! ফ্যানের দিতে হয় কি যেন তেল, আর দিয়ে দিচ্ছে নারিকেল তেল। কি ওর ব্রেনটা ঠান্ডা করতেছে নাকি? ফ্যানের ব্রেন মনে তো হয়, ফ্যানের ব্রেন ঠান্ডা হচ্ছে। এইটা আছে না, একটু তেল দিয়ে দিলাম। ঠিক আছে, এটা নেক্সট টাইমে এই জাম হয়ে যাচ্ছে কেন, ঠিক আছে, এটা দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি তাহলে ঠিক করো। আমার যদি ফ্যান নষ্ট হয়ে যায়, আমার বান্ধবীগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে পাঠাই দিও। হ্যাঁ হ্যাঁ, তোমার বান্ধবী নষ্ট হলেও পাঠাই দিও, আমি ঠিক করে দিব। ঠিক আছে। এ মা, সত্যি তোমার দাদাভাই ফ্যান ঠিক করে দিল! আমি তো ভাবতেই পারি নাই যে ফ্যানটা ঠিক হবে। এ মা, দারুণ তো হইলো! আমার ফ্যানের পয়সাটা বাইচে গেল। কি অবস্থা! তো এইটা লাগাই দিবা না? এইটা হ্যাঁ, ওটাও লাগাও। বাহ, দারুণ সুন্দর হলো। আমি তো ভাবছি মনে হয় আর ঠিক হবে না। তো দাদা, তোমরা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার একটু করো। দেখো সব ঠিক হয়ে গেল ফ্যান।